সম্মানিত সুধী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি ২ নং ওয়ার্ড ১৪ নং পশ্চিম শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আপনারা জানেন, এটি হয়তো অনেকেই জানেন, এটি বলবাড়ি এলাকা। তো এই এলাকায় গত ২২ ডিসেম্বর গভীর রাতে এই এলাকার একজন ব্যবসায়ী, যার নাম স্বপন কুমার কালুবল, তার নিজ দোকানে থাকা অবস্থায় চুরির উদ্দেশ্যে এক ব্যক্তি তার দোকানে প্রবেশ করে এবং কিছু মালামাল চুরি করার সময় এই ঘটনাটি কালুবল দেখে ফেলার পরে তার প্রতি হামলা হয়। পরদিন সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করার পরে ভান্ডারিয়া হাসপাতাল থেকে তাকে বরিশালে রেফার করা হয়। সেখান থেকেও তার শারীরিক অবস্থার অবনতি দেখে তারা বরিশালের কেএমসি হাসপাতালে ভর্তি রাখেন এবং সেখানে 2 দিন চিকিৎসা চলাকালে আজ বুধবার সকাল 6:55 সময় তিনি মৃত্যুবরণ করেন। আমার পিছনে এই মুহূর্তে যাদের দেখছেন, এই মুহূর্তে কিন্তু এই এলাকাটা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে গেছে। তার পরিবারের মধ্যে তিনি একাই পুরুষ ছিলেন, তার স্ত্রী এবং 4 মেয়ে। এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে এবং বাকি 3টি মেয়ে এখনও অবিবাহিত রয়েছে এবং তারা পড়াশোনা করছে। তো এই অবস্থাতে এই পরিবারটি আসলে ভবিষ্যৎ কি, এই নিয়ে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে তারা স্বপন কুমার কালুবলের যে মৃতদেহটি আছে সেই মৃতদেহ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা চাচ্ছেন যাতে এই ঘটনায় যিনি গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যে, সেই ব্যক্তির নাম শুভজিৎ, বয়স 16 বছর। এই শুভজিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এখনও মৃতদেহটি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা চাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুভজিৎ এবং তার সঙ্গে যদি আরও কেউ এই ঘটনায় জড়িত থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আইনের মাধ্যমে তারা দাবি করছেন। আমি চাই ওই বিচার চাই, আমি আর কিছু চাই না। একটা ফ্যামিলিতে পুরুষ না থাকা মানে ওই ফ্যামিলি কিভাবে চলমু, কিভাবে থাকমু, দাবি আছে। আমরা ওর যথেষ্ট পরিমাণ বিচার চাই, ও যেন কোনো মতেই ছাড়া না পায়। আমার বাবারে ওরা শেষ করে দিয়েছে, আমরা অনাথ হয়ে গেছি। আমার ফ্যামিলিতে একটা পুরুষ লোক নাই, আমার ফ্যামিলিতে একটা পুরুষ লোক যে ইনকাম করে আমাকে খাওয়ানোর মতো কোনো পুরুষ লোক নাই। আমরা এই মাইয়ারা আর মাঝি আর কেউ নাই আমাগো। আর মাথার উপরে ছাদ কিচ্ছু রইলে না, কিচ্ছু নাই আমাগো। এর যেন বিচার হয়, এই বিচার চাই আমরা। পর্যাপ্ত পরিমাণ যেন বিচার হয়, ওর লগে যারা আছে তারাও যেন বিচার পায়। মসজিদের বিচার চাই, ও যেন কোনো মতে ছাড়া পায় না। আমার বাবারে যে হত্যা করছে এর যেন কোনো ছাড় নাই, ও যেন ছাড়া পায় না। ছাড়া আমরা আর কিছু চাই না, যেন বিচার পাই। আর কিছু চাই না বাবা, একটা জিনিস চাই, তোমরা যে আমার কেমন টাকা এত জানো রে, তুমি কেমনে ধৈর্য না হো বাবা। আর সূক্ষ্ম বিচার আমি চাই বাবা, যদি এই ধরা তবে তুমি যদি সেই থাকো, আমি আর বিচার চাই তোমার কাছে। এখনো মানিয়ে যায় না, এখনো মানিয়ে যায় না বাবা। আমি তোমার কাছে, আমি তোমার হাত ধরি, তোমার আমি আর বিচার একাত্তরও হয় নাই বাবা, একাত্তরও হয় না। করছে বা যারা সহযোগিতা করছে, বাইক দেখেও হয় না, সবই আশেপাশে বাইক দেখেও আরে মারতে আসে, সবই এই এলাকার লোক, এই আশেপাশে। আর যদি শত্রু থাকলে, ঝগড়া থাকলে তাইলে এত এরকম তো কোনো আমাদের সাথে খুব ভালো ছিল, খুব ভালো ছিল আমাদের সাথে। আমাদের সাথে কোনো মুখ খোলাখালি হয় নাই, কোনো সময় ঝগড়া বসা চায় নাই। কল্পনা করতে পারি না। আজকে একটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা একটা খুব মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। যে এই ধরনের ঘটনা আজকে আমার এই কালুদার সাথে হবে সেটা আমরা বুঝতে পারি নাই। তবে এই কালুদা আমাদের মাঝে খুব ভালো একজন ব্যক্তি ছিল। সে আমাদের কোনো হিন্দু পরিবার ওরকম আমরা কিছু বুঝতাম না, সে মুসলমান হিন্দু সবার সাথে খুব ওঠা বসা, খুব ভালো একজন ব্যক্তি ছিল। তার সাথে এই ধরনের যে ঘটনাটা ঘটেছে, আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি।
তারপরে যে এর সাথে যারা জড়িত এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সঠিক বিচারটা আমাদের দাবি, জানি সঠিক বিচারটা করে প্রশাসন। আমাদের এলাকার সবার দাবি যে এই বিচারটা সঠিকভাবেই হওয়া উচিত, কার সাথে যারা জড়িত আছে তাদেরও সঠিকভাবে বিচারটা হওয়া উচিত। এই গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে যারা জড়িত, এই অপকর্মের সাথে, এই হত্যাকাণ্ডের উপর যারা জড়িত তাদেরকে অনিত বিলম্বে খুব দ্রুতভাবে তাদেরকে গ্রেপ্তার করিয়ে আইনের আওতায় নেওয়া হোক। তবে আমাদের দাবি এটা সঠিক বিচার চাই আমরা, এটা জানি সূক্ষ্ম বিচার হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। এই ধরনের কর্মকাণ্ড আর জানি এই আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, নদমুল্লা শিয়ালকাঠি ইউনিয়নে এ ধরনের ঘটনা জানি না করতে পারে, এই সূক্ষ্ম বিচার চাই আমরা।